সহিহ হাদিসের মধ্যে আছে নবীজি হাঁটতেছেন, তো যে রাস্তাটা দিয়ে হাঁটতেছেন উহুদ পাহাড় সামান্য দেখা যায়, আবার আড়াল হলে দেখা যায় না। হঠাৎ করে নবীজি যখন উহুদ পাহাড়ের আড়াল হয়ে গেছেন, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় আপনার ভালোবাসায় কান্না করতেছে। উহুদ পাহাড় আপনার ভালোবাসায় কান্না করে। সরকার দু আলম আবার এমন এক জায়গায় গিয়ে দাঁড়ালেন যে উহুদ পাহাড় দেখা যায়, তো উহুদ পাহাড়ের কান্না থামে না। নবীজি হেঁটে হেঁটে উহুদ পাহাড়ের গোড়ায় গেলেন, সাহাবায়ে কিরামকে বললেন, শোনো, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মসনবীর মধ্যে নিয়ে আসছেন, হাদিসের মধ্যে আছে, রুমি রাহমাতুল্লাহি আলাইহি মসনবীর মধ্যে নিয়ে আসছেন, নবীজির যেদিন মিম্বর তৈরি হয়ে গেছে, নবীজি বসছেন খুতবা দেওয়ার জন্য। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরা যারা মসজিদে নববীতে ছিল, হঠাৎ করে সে দেখে উস্তনে হান্নানা থেকে কান্নার আওয়াজ আসতেছে, পুরো মানুষের কণ্ঠে কান্নার আওয়াজ। উস্তনে হান্নানা খেজুর যে গাছটা নবীজি হেলাম দিয়ে খুতবা দিতেন নাম উস্তনে হান্নানা। এখনকার মিম্বরের ঠিক পাশে, খুব খেয়াল করেন, চোখ বন্ধ করেন, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, নবীজির মসজিদের মধ্যে যে জায়গাটা জান্নাতের বাগান, রাসূল যে মিম্বরটাতে বসে খুতবা দিতেন, বয়ান দিতেন, এখনকার ঠিক পাশে বাম পাশে একটা উস্তনে হান্নানা, একটা খুঁটি আছে কোনো আলাদা রঙের, ঠিক এই জায়গায় ছিল খেজুর গাছটা, কান্না করতেছে। সমস্ত সাহাবায়ে কিরাম মানুষের আওয়াজ শুনে অবাক হয়ে গেছে, মানুষ নাই, কান্না করে কে? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুসনবির মধ্যে নিয়ে আসছেন, নবীজি কান্না শুনে মিম্বর থেকে নেমে, বাচ্চাকে যেমন বাবা কান্না করলে বাচ্চা কান্না থামানোর জন্য কোলে নাই, নবীজি মুবারক হাত দেয়া নিজের বুকের সাথে উস্তনে হান্নানাকে জড়ায় ধরছে। ছোট মানুষের কান্না থামানোর জন্য যেমন পিঠে হাত বোলায়, মাথার মধ্যে হাত বোলায়, কান্না করবি না, আপনার আমার পয়গম্বর ওই ছোট্ট খেজুর গাছ উস্তনে হান্নানার পিঠের মধ্যে হাত বলে আর বলে, কান্না করবি না, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরা কিয়ামত পর্যন্ত হায়াত দিবে, কিয়ামত পর্যন্ত তোমার কাছে ফল আসবে, মানুষ খাবে। সাহাবায়ে কিরাম সবাই শুনতেছে, কান্না করেন, কত ভাগ্য ভালো, একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ। রাসূল বলছেন, আমি দোয়া করব আল্লাহ তোমাকে হায়াত দিবেন কিয়ামত পর্যন্ত। উস্তনে হান্নানা বলে, পয়গম্বর আপনি আমার জন্য কিয়ামত পর্যন্ত হায়াতের দোয়া করবেন, এটা চাই না, কেন কান্না করি? দুনিয়াতে আমারে ভুলে যায়েন না, কিয়ামতের ময়দানে আপনি আমারে ভুলেন না, জান্নাতে নিয়ে যায়েন। কিয়ামতের ময়দানে যদি আপনি আমারে ভুলে যান, না জানি আমারে ত্যাগ করেন, এই জন্য এই ব্যথায় কান্না করি। আপনার দেহটা আমার উপরে ট্যাগ লাগাইছে, এমন মোবারক দেহটা যাতে আমারে আলাদা না করে দেয়, কিয়ামতের ময়দানে আপনি আমারে স্মরণ করেন। মুহতারাম দোস্ত, আবার ভালো করে শোনেন, রাসূলকে তো আমরা চিনি না, গাছ চিনছি, মোড়া গাছ চিনছে, পাথর চিনছে, হরিণ চিনে, বিভিন্ন গাছপালা রাসূলকে চিনে, পাহাড় চিনে, আমরা আমাদের নেতা চিনি, এই জন্য নেতার আকার ধারণ করে, যারে মোহাব্বত করে তারে চিনি, তার চেহারা, তার পোশাক, তার বিভিন্ন স্বরূপ ধারণ করে, করে কি করে না? ওরে চিনে। কিন্তু রাসূল কি চিনে না? রাসূলের স্বরূপ ধারণ করে না, চিনলে না ধারণ করত। মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য সিদ্দিক আকবরের মর্যাদা সবার চাইতে অন্যরকম। সবার ভালোবাসা যেখানে শেষ, আবু বকর সিদ্দিকের ভালোবাসা সেখানে শুরু। হাদিসের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসা, আসমান থেকে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে আল্লাহ সালাম জানিয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। সিদ্দিক আকবরের জন্য আসমান থেকে সালাম, রাসূলের কথায় সব দিয়ে দিয়েছেন। মসজিদে আসছেন, সালার মতো, যেটা আমরা সালা বলি, তখন তো আর সালা নাই, মানে মোটা সুতা দিয়ে বানানো দুইটা চাদর পরে আবু বকর সিদ্দিক মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন এই পোশাক আমার কাছে কেমন লাগে। আসতেন সবার আগে, যাইতেন সবার পরে।
নবীজি আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সব দিয়া দিলেন আমার হাতে, এই পোশাক আপনার কাছে কেমন লাগে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পোশাক আমার কাছে এত ভালো লাগতেছে যেন মনে হয় আমি জান্নাতি পোশাক পরে আছি। সুবহানাল্লাহ। সরকারে দু আলম ডাক দিয়া বলেন, আবু বকর, আল্লাহ আপনার এই দৃশ্য দেখে আসমান থেকে জিবরাইলকে দিয়া সালাম পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখে আল্লাহ আসমান থেকে সালাম পাঠাইছেন। অতএব আপনার এই পোশাকটা কেমন এটা আল্লাহ জানতে চাইছেন। আবু বকর সিদ্দিক বলেন, আমার সম্পদ তো সামান্য, আমি আবু বকর যদি আপনার জন্য জীবন দিতে পারি, আল্লাহর জন্য আমি কোরবান হতে পারি, এটা এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার আর হবে না। এই জন্য মুহতারাম দোস্ত আহবাব, রাসূলের মুহাব্বত কেউ যদি প্রকাশ করতে পারে, দুনিয়াতে সফল, আখিরাতে তার জন্য জান্নাত। একজন সাহাবী হয় নাই তখনও, রাসূল যুদ্ধের ময়দানে সাহাবায়ে ইকরামকে দাঁড় করাইতেছেন সারিবদ্ধভাবে, এই তুমি প্রথম কাতারে, তুমি দ্বিতীয় কাতারে, তুমি তৃতীয় কাতারে। দূর একটা রাখাল ছাগল চড়াইতেছে, ভেড়া দুম্বা চড়াইতেছে। তো নবীজি দেখে দৌড়ে আসছে, এসে বলি, আমি যদি আপনার হাতে এখন মুসলমান হয়ে যুদ্ধে অংশগ্রহণ করি, আমার জন্য কি থাকবে? তো নবীজি বললেন, তোমার জন্য লাকা আল জান্নাহ, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সাহাবী বলতেছে, হ্যাঁ, কয় হ্যাঁ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো রাখাল বলতেছে, রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, আমি আজকে সারাদিন যার কাজ করার জন্য আসছি, বকরিগুলা তারে ফেরত দিয়ে আসতেছি। তো যার বকরি তাকে ফেরত দিয়ে আসা থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর দেরি করেন নাই, যুদ্ধের ময়দানে নেমে গেছেন সবার সাথে। যুদ্ধ শেষ, নবীজিকে এসে সংবাদ দিয়েছে, রাসূলুল্লাহ ওই যে রাখাল যুদ্ধের আগে এসে আপনার কাছ থেকে প্রশ্ন করছে আমার জন্য কি থাকবে যদি মুসলমান হয়ে যুদ্ধে অংশগ্রহণ করি, বলছেন জান্নাত, সে তো শহীদ হয়ে গেছে। নবীজি বললেন, তাকে দাফন করো। তো তাকে দাফন করার পরে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছেন। তো সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাসতেছেন কেন? কয়, মা সাল্লা ওয়া মা সামা, মা সাল্লা ওয়া মা সামা, রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় নাই, মানে নামাজ পড়ে নাই, ওয়াক্ত হয় নাই। মুসলমান হওয়ার পরে যুদ্ধ, তারপরে শহীদ, রোজাও রাখে নাই, কিন্তু আমি দেখতেছি ফেরেশতারা তাকে টাইনা হিসরা জান্নাতে ঢুকাই দিছে। এই দৃশ্য দেখে আল্লাহ মুস্কি আসে। সুবহানাল্লাহ বলেন। কই দহিকা রব্বি, আল্লাহ মুস্কি হাসতেছেন, সাহাবায়ে ইকরাম টাইনা টাইনা তারে জান্নাতে ঢুকাই দিছে। তাই সাহাবীকে ফেরেশতারা। রাসূল বলেন, মা সাল্লাল্লাহু ওয়া মা সামা, আমার একটা কথার উপরে বিশ্বাস করে এসে মুসলমান হয়ে জীবন দিয়ে দিছে, নামাজও পড়ে নাই, পড়তে হয় নাই, রোজাও রাখতে হয় নাই, সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান, জান্নাতের পাখি হয়ে, সবুজ পাখি হয়ে ঘুরতেছে। উহুদের যুদ্ধ দুইবার, মানে দুই ধাপে সংগঠিত হয়েছে। কয় ধাপে? প্রথম ধাপ, এরপরের ধাপ। প্রথম ধাপে মুসলমানরা বিজয়ের সন্নিকটে, একটা ভুলের কারণে মুসলমান সাহাবায়ে ইকরাম শহীদ হয়ে যুদ্ধের ময়দান সব তছনছ হয়ে গেছে। যে অবস্থায় রাসূল উহুদের পাহাড়ের দুই চিপার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন, নবীজির কপালের মধ্যে লোহার যে টুপি ছিল সেটার দুইটা দাঁত দুইটা রাসূলের করা দুইটা রাসূলের দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। রাসূল রক্তে রঞ্জিত শয়তান দৃশ্য দেখে ঘোষণা করতেছে, কত কুতিলা মুহাম্মদ, কত কুতিলা মুহাম্মদ। এই আওয়াজ চলে আসছে মদিনা পর্যন্ত। হযরত হানজালা নাম শুনছেন না সবাই? হযরত হানজালা নতুন আগের দিন বিয়ে করছেন, এজন্য রাসূল যুদ্ধের পারমিশন দেন নাই। দ্বিতীয় ধাপে রাসূলের শহীদের সংবাদ শুনে উনি বের হয়েছেন ঝর্ণাতে গোসল করতে যাবেন। যখনই শুনছেন যে কত কুতিলা মুহাম্মদ, মদিনার মধ্যে রুল পড়ে গেছে কান্না, বিশ্বনবী নাই, হযরত হানজালা গড়েও যান নাই, ওই গোসল করার রাস্তা থেকেই হাতে তরবারি নিয়ে এক দৌড়ে ময়দানে।
যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামের লাশ গণনা করতেছে, গণনা করে করে সেট করতেছে কাকে কোন দিকে দাফন করা যায়। রাসূল হযরত হামজার লাশ দেখে কান্না করতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশ দেখে কান্না করতেছেন, হযরত মুসআব ইবনে উমাইরের লাশ দেখে কান্না করতেছেন। ওনাদের লাশকে খন্ড বিখন্ড করে ফেলা হয়েছে। হঠাৎ করে হযরত হামজার বিবি ডাক দিয়েছে। রাসূল সবাইকে বললেন, কোন সাহাবীকে কোন শহীদকে গোসল দিবে না, গোসল ছাড়া মাটির নিচে দাফন করা কিয়ামতের ময়দানে তারা আমার উম্মতের নাজাতের জন্য গোসল ছাড়া রক্ত রঞ্জিত অবস্থায় আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াবে। হযরত হামজার বিবি দৌড়ে আসছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবারই গোসল দিয়েন না, সমস্যা নেই, আপনার সাহাবী হামজালাকে গোসল দেন। ঘটনা কি উনি ইঙ্গিতে বুঝায় বললেন। রাসূল বললেন, তাড়াতাড়ি হামজালার লাশ তালাশ কর। না, হযরত বেলাল সহ যারা ছিলেন তালাশের দায়িত্বে রাসূল হামজালার লাশ তো নাই, না আহতদের মধ্যে, না নিহতদের মধ্যে, জীবিতদের মধ্যে তো নাই। সবাই পেরেশান, হামজালার লাশ কোথায় গেল? আর নবীজি পেরেশান, গোসল দিতে হবে, ফরজ গোসল। সরকারে দো আলম চাচারে দেখে কান্দেন, হযরত মুসআব ইবনে উমাইরকে দেখে কান্না করেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের খন্ড বিখন্ড লাশ দেখে কান্না করেন। আরো বেশি পেরেশানি, হামজালার লাশ নাই, না জানি কাফেররা নিয়ে গেছে, না জানি হামজালাকে আমার কাফেররা কোথায় নিয়ে লুকিয়ে রাখছে। নবীজির চেহারার মধ্যে বিষণ্ণতা। সমস্ত সাহাবায়ে ইকরাম অপেক্ষমান, হামজালার সংবাদ কি আসে? একই তো হামজালার আব্বা, গোসল দিতে হবে, আবার হামজালার লাশ তালাশ করে পাওয়া যায় না। মুহতারাম দোস্ত আহবাব, যুবক ভাই আমার, হযরত জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা, নজরটা আকাশের দিকে দেন। নবীজি চেহারা উপরের দিকে উঠাইলেন, তাকায় দেখেন ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে হামজালারে গোসল দেয়। ও এলাকার মুসলমান দোস্ত, নবীজির ভালোবাসা নিয়ে হামজালা শহীদ হয়ে গেছেন, জান্নাতের পানি দিয়ে গোসল হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছেন। হাদিসের মধ্যে আছে, নবীজি উপরের দিকে তাকাইছেন, যে নবীর চেহারা ছিল বিষণ্ণতায় ভরা, নবীজির চোখে ছিল চাচার খন্ড বিখন্ড চেহারা দেখে কান্নার পানি ছিল নবীজির চোখে। মুসআব ইবনে উমাইর, আব্দুল্লাহ ইবনে জাহাশের মুসলা করা লাশ দেখে নবীজির চেহারায় ছিল কান্না, চোখে ছিল পানি। হঠাৎ হামজালার লাশ দেখে নবীজি মুস্কি আসতেছেন। সাহাবায়ে ইকরাম সবাই নবীজির চেহারার দিকে তাকানো। নবীজি দেখেন হামজালার লাশকে ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল দেয়। এক সাহাবী বলে, নবীজি ডাক দিয়া বলেন, এই টেনশন করো না, হামজালার গোসল নিয়ে টেনশন করতে হবে না। আমার বিবিকে বলে দিলেন, হামজালার গোসল নিয়ে টেনশন নাই, ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে আমার হামজালারে গোসল দিয়ে দিচ্ছে। এক সাহাবী বলেন, আমি এটা পরীক্ষা করার জন্য হামজালার লাশ যখন নিচে আসছে, সারিবদ্ধভাবে রাখা হয়েছে দাফন করার জন্য, আমি পরীক্ষা করার জন্য হামজালার লাশের কাছে গেছি। গিয়ে দেখি হামজালার চুল আর দাড়ি থেকে জান্নাতি পানিগুলা টপটপ করে কাপড়ে লাগতেছে। আল্লাহ! আমার তো বিশ্বাস হয়েছে শুধু দেখার জন্য যে হামজালারে ফেরেশতারা যে গোসল দিছে, দেখি না একটু কি অবস্থা। আমি গিয়া দেখি ওই জান্নাতের পানিটা পড়তেছে, আর চতুর্দিকে মৌ মৌ করে জান্নাতের পানির গ্রাম ছড়ায় যেতেছে। তাহলে রাসূলের ভালোবাসা জান্নাতের পানি দিয়া, গোসল দিয়া জান্নাতের পাখি বানাই দিচ্ছে। তাহলে সে রাসূলের ভালোবাসা যদি আমরা নিতে পারি, আমাদের দাম কম মেরা বাড়বে। যে যারে চিনে সে তারে কিনে, কথা আছে না একটা, যে যারে চিনে সে তারে কিনে। আমরা দুনিয়ার কত কিছু চিনি, যেটা চিনি সেটাকে আমরা কষ্ট হইলেও কিনি, পছন্দ করি, ওটাকে অর্জন করার চেষ্টা করি। রাসূল বলেন, তুমি যদি আমারে চিনতা তাহলে আমার সুন্নাত তুমি কিনতা, তুমি যদি আমারে মুহাব্বত করতা তাহলে যেই জিনিস আমার পছন্দ সেটা তুমি নিতা। চিনো না আমারে, এই জন্য আমার দাড়ি তুমি নাও না, চিনো না আমারে, এই জন্য আমার লেবাস তুমি নাও না। হ্যাঁ মুহতারাম দোস্ত আহবাব, তো রাসূল দুনিয়াতে বলছেন অমুকে অমুকে, ওরা 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 আমার সাহাবী, ওরা আমার উম্মত, এই যাদের মধ্যে যারা উম্মত। একটা গাছ যদি বলতে পারি, রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমারে ভুলেন না, এই জন্য কান্না করতেছে, আল্লাহ রাসূল যদি কিয়ামতের ময়দানে গাছকে নিয়ে জান্নাতে যেতে পারেন, উম্মতের মধ্যে যারা রাসূলকে চিনেও নাই, কিনেও নাই, ধারণ করে নাই,
রাসূলের কাছে দৌড়ে যাবে, রাসূল বলে আমি তোমাকে চিনি না। এজন্য পায়ে হাত দিয়া বলি দোস্ত, রাসূলকে জানেন, চিনেন। সিরতের কিতাব যারা লেখছে, যত সিরতের কিতাব আছে, সিরতে ইবনে হিশাম থেকে শুরু করে এরপরে আরো যত যত সিরতের কিতাব আছে, সমস্ত সিরতের কিতাবের লেখকরা আবু বকর সিদ্দিকের ভালোবাসা, বিশেষ করে জাবালে সূরে উঠা নামার এই অবস্থাটা যখন লেখেন, এমন কোন সিরতের লেখক নাই যারা কান্না করেন। যে আজীব এক মুআমেলা, রসুলের সাথে যাওয়া, পথে রসুলের সহযোগী হওয়া, রসুলের ডানে বামে থাকা, রসুলকে নিয়ে নিজের জীবনের চেয়ে বেশি পেরেশান হওয়া, রসুলের সাথে একাধারে 3 দিন 3 রাত্র এক জায়গায় অবস্থান করা, যে রসুলের মোলাকাত পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম স্থির হয়ে থাকতো। রসুলের চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত, রসুলের চেহারা দেখলে মনের পেরেশানি দূর হয়ে যেত, রসুলের চেহারা দেখলে মনে শান্তি লাভ হতো, রসুলের চেহারা দেখলে মনের ভিতরে আনন্দ উৎফুল্ল চলে আসতো, রসুলের চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যেত। ওই রসুলকে আবু বকর সিদ্দিক একাধারে 3 রাত্র 3 দিন শুধু হলে দেখছে। এই জন্য ওনাদের ভালোবাসার সাথে আমাদের ভালোবাসার তুলনা হয় না, কিন্তু আমরা নমুনা চেষ্টা করতে পারি। রাসূল যে হাদিস পড়ছে, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার ভালোবাসার দাবিদার যে হবে সে আমার সুন্নতকে নিবে। আর ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে নিল সে আমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহ জান্নাতে থাকবে। তাহলে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একদিন রোজাও রাখে নাই, রাসূলের মহব্বতে হাত দিয়ে মুসলমান হয়েছে, শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। হাদিস, রাসূল বলেন ফেরেশতারা টাইনা জান্নাতে ঢুকাই দিতেছে। রাসূল দেখে মুস্কি আসতেছে, আল্লাহও মুস্কি আসতেছে। এই জন্য রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে চূড়ান্ত পর্যায়ে ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে রাসূলের প্রকৃত ভালোবাসা ধারণ করার, সুন্নতকে মানার, সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক, সুযোগ এবং হিম্মত দান করুন। সকলে বলে আমিন। হিম্মত, হিম্মত, হিম্মত যদি থাকে যে আমার ভিতরে এটা আছে, আমি নিব, কে কি বললো সেটা বড়। মোহতারাম ভাইয়া, জমানা ভালো না। গত 2 সপ্তাহ আগে মনে হয় ভোলাতে একজন আলেমকে তার সন্তান জবাই করে মেরে ফেলছে। শুনলেন না? এটা ভোলাতে এই বছর অনেক সফর আছে, যাইতে চাই নাই, তারপর জোর করে কিছু সফর লেগা মাহফিলে। যে এলাকার খবর, ওই এলাকা আমি গেছি। কেন? কয় বাবা তার সন্তানকে কেন শাসন করে, এটা সে নিতে পারে নাই, নেশাখোর হয়ে গেছে। সে চায় একরকম চলতে, বাবা চায় আরেক রকম চলুক। সে নামাজ পড়তো না, বাবা জোর করে নামাজ পড়াই। মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে ছেলেটা, কিন্তু বাবার এই শাসন সে নিতে পারে নাই। তাহলে কোন জমানায় আছে? বাবা, আমার জন্মদাতা পিতা আমাকে যদি শাসন না করে, ভালো পথ না দেখায়, তাহলে এখন দুনিয়াতে তুমি তাকে হত্যা করছো। যদি সে আদেশ না করতো, কিয়ামতের ময়দানে তুমি তার জাহান্নামে পাঠিয়ে দিতে। কোন জমানায় কোথায় আছে? এই জন্য ভিতরে একটা কথা খুব ভালো করে নেন, কেউ আপনার আপন না দুনিয়াতে। মূল আপন আল্লাহ এবং তার রাসূল। মূল আপন কে? আল্লাহ এবং তার, এটাই প্রকৃত আপন। আপনি বিশ্বাস করেন আর না করেন, মানেন আর না মানেন, আপনি পরীক্ষা করেন আর বিপদে পড়ে দেখেন কয়জন কাছে আসে, কয়জন দূরে যায়। দুনিয়াতে প্রকৃত আপন কেউ না। যারা আপনের বাহানা করে, যারা আপনজন হওয়ার চেষ্টা করে, দেখবেন সব নেকি অভিনয় করতেছে। সবাই যার যার স্বার্থের জন্য আপনাকে মহব্বত করে। স্বার্থ শেষ। রাসূল মহব্বত করছেন নিঃস্বার্থভাবে, আল্লাহ মহব্বত করেন নিঃস্বার্থভাবে। ও মুহতারাম, একটা ঘুমন্ত পাখিকে রাতের বেলায় গাছের ডালে যদি আল্লাহ না বলে, তো আমাকে আপনাকে আল্লাহ কেন বলবে? একটা ঘুমন্ত পাখি, রাত্রিবেলা পাখি গাছের মধ্যে ঘুমায় না, কিছু পাখি আছে ডালের মধ্যে ঘুমায় যায়, পড়ে যায়। না না না, পড়ে না তো, নজর দেন কে? তার খেয়াল রাখেন কে? আল্লাহ খেয়াল রাখেন। তাহলে একটা সামান্য পাখি যদি গাছ থেকে পড়ে যায় কি না যায়, সেটা যদি আল্লাহ খেয়াল করেন, আমি যদি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, তাহলে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, না জানি জাহান্নামের দরজার মধ্যে আমি পড়ে যাই, সেটাকে আল্লাহ খেয়াল করবেন না? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন। সকলে বলি আমিন। রাসূলের প্রকৃত মহব্বত আমাদের অন্তরে আল্লাহ দিয়ে দেন, আমরা রাসূলের সুন্নাহকে মানবো। আল্লাহ বলেন ওয়ালা সুন্নাহ ওয়ালা, সকলকে কবুল করেন। যাদের সুন্নাত বাকি আছে আমরা